আসসালামু আলাইকুম। আমরা আজ খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামিং করব। সেটা হচ্ছে কোনো একটা ইয়ার, সেটা লিপ ইয়ার কিনা, এটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় খুব বেশি আসছে। প্রায় প্রত্যেকটা বোর্ডে 5-6 বার করে চলে আসছে এবং এই প্রোগ্রামগুলোই রিপিট হয় মূলত। তো এটা না করে পরীক্ষার হলে যাওয়াটা অনেক বোকামি হবে। তো দেখো, এটা খুবই সহজ। এই প্রোগ্রামটা করার জন্য আমাদের যে কাজ করতে হবে, কোনো একটা বর্ষ মানে কি, যে 2000 সাল বা 2025 সাল এটা লিপ ইয়ার কিনা, এটা আমাদের যাচাই করতে হবে। এটা যাচাই করার দুইটা শর্ত আছে কোনো একটা সাল লিপ ইয়ার হওয়ার। শর্ত দুইটা কি? শর্ত এক হচ্ছে যে সালকে তুমি যদি ভাগ করো কত দিয়ে? 400 দিয়ে। যে সেই বর্ষ বা সালকে, বর্ষকে 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয়, ভাগশেষ শূন্য হয়, তাহলে সেটি লিপ ইয়ার। এটা হচ্ছে একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে 400 দিয়ে যদি ভাগ না যায়, তখন আমাকে দেখতে হবে হচ্ছে 4 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে বর্ষ বা ইয়ারকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, কিন্তু 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না। এই দুইটা শর্ত যদি মানে, তাহলে আমরা কি দেখব, যে প্রথম কোনো একটা বর্ষকে, ধরো তুমি, আমরা মনে করলাম 2000 সাল, তো 2000 সালকে আমরা প্রথম দেখব হচ্ছে 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 5 হয়, দেখো 4 গুণ 400 গুণ 5 করলে 4 5 20 আর 2 শূন্য বসে গেল, ভাগশেষ কত হলো? শূন্য। তাহলে এটা একটা অধিবর্ষ। এবার যদি দেখি, আমরা জানি 2024 সাল কিন্তু অধিবর্ষ। তো এইটাকে যদি তুমি 400 দিয়ে ভাগ করো, তাহলে এটা কিন্তু শূন্য হবে না, তারপরে অধিবর্ষ। কেন? কারণ এটা হচ্ছে দ্বিতীয় শর্তে মানে। দ্বিতীয় শর্তটা কি? 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না। দেখো, এটাকে আমি 2024, এটাকে আমরা ভাগ করবো 100 দিয়ে। 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার প্রথম হচ্ছে 2 বার যাবে, 200, হাতে থাকে 2 4, এই যে ভাগশেষ শূন্য হয়নি। এরপরে দেখতে হবে ভাগশেষ শূন্য হবে না 100 দিয়ে ভাগ করলে, এবং 4 দিয়ে ভাগ করলে শূন্য হবে। তাহলে 2024কে 4 দিয়ে ভাগ করলে শূন্য হয়, কারণ শেষের যে 24 আছে, শেষের দুইটা ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই পুরো সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ করা যায়। দেখো, 4 5 20 বসালাম, তারপরে থাকে 24, তাহলে আমার হচ্ছে 424, এখানে একটা শূন্য বসবে, 506 বাদ যায়। ওকে, ভাগশেষ কত হলো? শূন্য হলো। তাহলে এই যে দুইটা শর্ত, একটা হচ্ছে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, সেটা যদি না মানে, তাহলে আমাদেরকে পরের শর্তে যেতে হবে, যে কত দিয়ে ভাগ করতে হবে? ভাগ করতে হবে হচ্ছে 4 দিয়ে। 4 দিয়ে শূন্য হবে, কিন্তু 100 দিয়ে শূন্য হবে না। এখন প্রোগ্রামে ভাগশেষ একবারে বের করা যায়। সেটা কি? যে তুমি এই যে 2024কে ভাগ করলে, এইটা পাওয়ার জন্য, যদি ভাগফল পাওয়ার জন্য আমরা লিখি, তাহলে আমরা এইভাবে লিখি যে এইটা ভাগ 4, তাহলে এইটা ভাগ 4, এটা হচ্ছে ভাগ চিহ্ন, এটা হচ্ছে আমরা 504 পাইতাম, 506। কিন্তু আমরা যদি ভাগশেষ একবারে চাই, তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ দিতে হয়। পার্সেন্টেজ মানেই হচ্ছে, ও প্রোগ্রামে ডাবল ইকুয়াল দিতে হয়, এইটা মানেই হচ্ছে ভাগশেষ দেখাবে একবারে। ওকে, তো তাহলে আমরা এখন প্রোগ্রামটা করি। হ্যাঁ, তাহলে আমাদের একদম প্রোগ্রামের শুরুতে হেডার ফাইলটা লিখতে হবে। আমরা লিখি যে #include stdio.h। হেডার ফাইল কেন লিখতে হয়, এগুলো আমাদের প্রথম ভিডিওটাই আছে, বেসিক ভিডিও, এটা অবশ্যই দেখে নিবা যদি না দেখো। তারপরে হচ্ছে মেইন ফাংশন লিখতে হয়। ওকে, মেইন ফাংশনের শেষে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর মেইন ফাংশনের যত কাজ সব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হয়। হ্যাঁ, এই দুইটা লাইন অবশ্যই লিখতে হয়। এরপরে হচ্ছে আমাদের ইনপুট থেকে সেই ইয়ারটা কিন্তু নিতে হবে, অর্থাৎ আমি কোন ইয়ার দেখতে চাই, যে এটা লিপ ইয়ার কিনা। আমি কি 2000 সাল দেখতে চাই, নাকি 2025 সাল, নাকি 24, নাকি 1952 সাল, কোনটা দেখতে চাই, সেটা ইনপুট থেকে নিতে হবে। এবং এই সালটা কিন্তু ইন্টিজার টাইপ, অর্থাৎ পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এখানে ডাটা টাইপ হবে ইন্ট। ওয়াই নামে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, মানে আমরা প্রোগ্রামের যে মেমোরি কম্পিউটারে, তাকে বলে দিলাম আমার ওয়াই নামে একটা ঘর রাখো, আমি ওই ঘরে আমার সালটা নিব। ওকে, তারপরে এখানে একটা ডায়লগ বক্স নিয়ে আসতে হবে প্রিন্টএফ দিয়ে। কেন? কারণ যাতে আমার কম্পিউটারের পর্দায় লেখা ওঠে যে এন্টার ইয়ার, মানে তুমি এখানে ইয়ারটা ইনপুট করো। ওকে, তাহলে এখানে আমরা লিখলাম এন্টার ইয়ার।
ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করলাম। এবং এই যে ইয়ারটা ইনপুট থেকে নেব কিবোর্ডের মাধ্যমে, এই নেয়ার যে ফাংশন সেটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন, এটাকে ইনপুট ফাংশন বলা হয়। এখানে আমার দিতে হবে হচ্ছে %d, কেন? কারণ এটা হচ্ছে ইন্টিজার টাইপ, পূর্ণ সংখ্যার জন্য %d দিতে হয়। কমা ক্লোজ করলাম। এরপরে $y কেন? কারণ আমি এই মানটা কোথায় পাঠিয়ে দেবো, ওয়াই নামে যে ঘরটা আছে সেখানে, তাই আমার এখানে $y দিতে হবে। সেমিকোলন ক্লোজ করলাম। ওকে, আমার নেওয়া শেষ। এবার হচ্ছে আমি কন্ডিশন চেক করব। তাহলে এখানে আমি ইফ দিয়ে একটা কন্ডিশন দিলাম, হ্যাঁ, দিয়ে আমি বললাম যে ইফ ওয়াইকে আমি 400 দিয়ে নিঃশেষে এই পার্সেন্টেজ দেওয়া মানে কি, এখানে সরাসরি পাবো হচ্ছে ভাগশেষ, তাহলে এখানে দিতে হবে ডাবল ইকুয়াল, এটা হচ্ছে প্রোগ্রামের ইকুয়াল শব্দ, হ্যাঁ। তাহলে যদি এটা 0 হয়, অর্থাৎ ওয়াইকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে আমার লিপ ইয়ার। আমি এখানে প্রিন্টএফ লিখলাম, প্রিন্টএফ লিপ ইয়ার। ওকে, এবার যদি ওই শর্ত না মানে, তাহলে আমার দ্বিতীয় শর্ত দেখতে হবে। দ্বিতীয় শর্তের জন্য আমার লিখতে হবে এলস ইফ। ওকে, প্রথমটা ইফ, তারপরে যত শর্ত থাকবে সব এলস ইফ। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে আমার ওয়াইকে আমি ভাগ করে দেবো হচ্ছে 4 দিয়ে, ভাগশেষ কত হবে 0, কিন্তু 100 দিয়ে ভাগ করলে 0 হবে না। তো কিন্তু মানে হচ্ছে এখানে এবং, এই দুইটা শর্তই মানা লাগবে। 4 দিয়ে 0 হবে, কিন্তু 100 দিয়ে 0 হবে না, এটাকে লজিক্যাল অ্যান্ড বলা হয়, হ্যাঁ। এবং ওয়াইকে আমরা ভাগ করব 100 দিয়ে, এইটা কত হবে না, 0 হবে না, নট ইকুয়াল 0। তো নট ইকুয়াল হচ্ছে এইভাবে দেখাতে হয় 0। ওকে, তাহলে এই দুইটা শর্ত যদি মানে, তাহলে আমার কি প্রোগ্রাম, এই আমার ইয়ারটা হবে লিপ ইয়ার। তাহলে এই শর্ত মানলেও ইয়ারটা লিপ ইয়ার হবে। আমি এখানে লিখলাম প্রিন্টএফ লিপ ইয়ার। ওকে, যদি এই দুইটা শর্ত না মানে, তাহলে লিপ ইয়ার না, তাহলে আর কোনো শর্তের দরকার নেই। আমি বললাম যে এলস মানে উপরেরগুলো যদি না মানে, তাহলে এর ভিতরে কোনো শর্ত দেওয়ার দরকার হয় না। এলসের ভিতরে উপরেরগুলো না মানলেই এইখানে চলে আসবে। ওকে, তাহলে প্রিন্টএফ লিখে আমি লিখলাম নট লিপ ইয়ার। ওকে, তাহলে আমার প্রোগ্রাম শেষ। এবার হচ্ছে আমার রিটার্ন 0 লিখতে হবে। রিটার্ন 0 লিখে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। দেখো এই প্রোগ্রামটা কীভাবে কাজ করা হয়। ইফের নিয়ম হচ্ছে, ইফের কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ইফের বডির ভিতরে যায়। এইটা ইফের পরের লাইনটাই হচ্ছে ইফের বডি। তাহলে সত্য হলে, এই কন্ডিশন সত্য হলে লিপ ইয়ার হবে। তো সত্য হলে এই লাইনে আসবে, এসে দেখবে যে ওকে, কম্পিউটারকে বলে দিচ্ছে যে তুমি লিপ ইয়ার এই শব্দটা কম্পিউটার স্ক্রিনে ছাপাও। ওকে, যদি সত্য না হয় তাহলে এই ইফের বডিতে যায় না, অর্থাৎ এখান থেকে এখানে না যেয়ে এই লাইনটা স্কিপ করে ও চলে আসবে এখান থেকে এই লাইনে, এসে দেখবে ওকে আবার কন্ডিশন দিয়ে দিচ্ছে যে 4 দিয়ে ভাগ করলে 0 হবে ভাগশেষ, আর 100 দিয়ে ভাগ করলে 0 হবে না। যদি এই কন্ডিশন মানে, তাহলে এর বডির ভিতরে আসবে, অর্থাৎ লিপ ইয়ার হবে। এই কন্ডিশনও যদি সঠিক না হয়, তাহলে এখান থেকে চলে আসবে এইখানে। তাহলে দেখো, আমি যদি 2025 নিই, এটা কিন্তু এই দুইটা কন্ডিশনের একটাও মানবে না। সুতরাং এই কন্ডিশন মানি নাই, এখানে আসবে না, লিপ ইয়ার ছাপাবে না, অর্থাৎ প্রদর্শন করবে না। আবার এখানে আসবে, এই কন্ডিশনও মানি নাই, তাহলে এই লাইনে আসবে না। কন্ডিশন মানলে আসবে, না মানলে আসবে না। এই লাইনে আসবে না, তাহলে লিপ ইয়ার ছাপাবে না। তারপরে চলে আসবে প্রোগ্রামের এই লাইনে। প্রোগ্রাম মূলত লাইন বাই লাইন কাউন্ট করতে থাকে। এই লাইনে এসে ও দেখবে যে ওকে বলেছে প্রিন্ট করো নট লিপ ইয়ার, ও নট লিপ ইয়ার প্রিন্ট করে দেবে। কিন্তু এই দুইটা লাইনের কোনো লাইনে যদি যাইতো, তাহলে ও আর এই লাইনে আসতো না, সরাসরি এই শেষে চলে আসতো। ধন্যবাদ। এটা নিয়ে আর যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলবা। অন্য প্রোগ্রাম দেখার জন্য চ্যানেলে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিবা। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।